হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আমি ঘুম থেকে উঠেছি, এখন বাজে ভোর 5টা, কিন্তু কালকে মহালয়, এই জন্য একটু তাড়াতাড়ি আজকে উঠেছি। কারণ একটু ভাবছি ঘর বাড়ি একটু ঝুল ঝাড়বো, ঝাড়াই ছিল, একটু পরিষ্কার করে নেবো, এই জন্য উঠে পড়েছি। দেখো, কাজে হাত দিয়ে দিয়েছি, কারণ তোমরা তো জানো যে কালকে মহালয়, এখন পুজো চলে আসছে, তো একটু তো ঘর বাড়ি ঝাড়তে হবে। আর তোমরা তো জানো আমরা পুরীতে গিয়েছিলাম, সে কারণে তার আগে আমি জানলা দরজা সব পরিষ্কার করেই রেখেছিলাম, আর ঝুলও ঝেড়ে রেখেছিলাম। তাও একটু হালকা হালকা একটু যদি ঝুল থেকে থাকে, সেই জন্য আজকে একটু ভোর 5টা তাড়াতাড়ি উঠলাম, উঠে একটু ঝুল টুলগুলো সব ঝেড়ে নিলাম। কারণ পুজো চলে আসছে সামনে, আর ঘর বাড়ি একটু থাকলে জানো তো কেমন লাগে, ঠিক ভালো লাগে না, তাই না বন্ধুরা বলো? তো আমাদেরও নিশ্চয়ই ঘরের ঝুল ঝাড়া হয়ে গেছে, তাই না? তাই জন্য আর একটা ঘর, সেই ঘরের ঝুল ঝাড়া হয়ে গেছে, আর এই ঘরটা বাকি আছে। আর দেখো, আমার মেয়ে এখানে বসে বসে সব পুতুল খেলে, আরও অনেক পুতুল ছিল, মানে তোমরা তো জানোই বাচ্চা থাকলে যা হয়, সব পুতুলগুলো নষ্ট করে দিয়েছে। এই কিছু পুতুল আছে, মানে কি বলবো, এইগুলোকে এখানে সাজিয়ে রেখেছি, এখানেই ও বসে বসে খেলা করে। এই যে বাক্সটা তোমরা দেখছো, এটা আমার ভাই দুবাইতে ছিল, তখন দুবাই থেকে আমাকে এটা এনে দিয়েছিল। এটা হচ্ছে মেকআপ বক্স, তোমাদেরকে বের করে দেখাতে পারছি না, তবে একদিন পরের ব্লকে নিশ্চয়ই তোমাদের এই মেকআপ বক্সটা দেখাবো কি কি আছে এর মধ্যে। আজকে একটু ঘর ঝাড়াতে ব্যস্ত আছি বলে তাই দেখাতে পারছি না। যখন দুবাইতে ছিল তখন আমাকে এই বক্সটা এনে দিয়েছিল, যে আমার মেয়ে আছে, বড় হবে, সাজগোজ করবে, এই কারণে। মেয়ে কবে বড় হবে জানি না, এখন তো আমি সাজগোজ করি বক্সটা থেকে। আর দেখো বন্ধুরা, এটা যে দেখছো, এটা ভাইয়ের বিয়ের সময় আমি কিনেছিলাম চুল কোঁকড়ানো করার জন্য। দুঃখের বিষয়, আমি পারি না করতে, তাই অমনই কিনেছি, অমনই পড়ে আছে জিনিসটা। কেমন করে করতে হয় সেটাও আমি ঠিক জানি না, শখ করে কিনেছি, ওরম কিনে পড়েই আছে। দেখেছো কত খেলনা, কিন্তু খেলনার কোনো, মানে কি বলবো, একটাও ভালো না, এক্ষুনি কেনে এক্ষুনি খারাপ হয়ে যায়। টেডি বিয়ার পুতুল, পুতুলের শেষ হয় না, পুতুলগুলো খুব নোংরা হয়েছে, সেগুলোকেও ধুয়ে নেবো। সকাল সকাল ভোরবেলা উঠেছি, যার জন্য ঠিক কাজ করতে মনও চাইছে না, মনও ঠিক বসছে না, কিন্তু কি করব বলো, কাজ তো করতেই হবে। দেখো, পাখা মুছছি, পাখা মুছতে চলে এসেছি টুলের ওপর দাঁড়িয়ে, তারপরে পাখা মুছছি। পাখাও আমি উঠতে যাওয়ার আগে একবার মুছেছি, তাও আর একবার পাখাটা মুছে নিলাম, কারণ হালকা হালকা যদি নোংরা পড়ে থাকে, এই জন্য পাখাটা একটু পরিষ্কার করে নিলাম। একটা ঘর আছে, সেই ঘরের পাখা পরিষ্কার করা হয়ে গেছে, এই ঘরটাই ঝাড়া বাকি ছিল, যার জন্য এই ঘরটাই পরিষ্কার করে নিলাম। দেখো পাখাটা কেমন পরিষ্কার হয়েছে বলবে তোমরা। দেখো, এটা হচ্ছে আমাদের সামনের দিক, ওইদিকে পিছন দিকে ঘর আমি ঝাড় দিয়ে এসেছি, এটা সামনের দিক। ঘর ঝাড় দিয়ে দেখো বাসন কটা মেজে নিলাম। বাসন আমি ঘরের ভিতরে মাজি, কারণ আমার বর তো বাইরেই থাকে, আমার ছোট্ট একটা মেয়ে আছে আর ছেলে আর আমি, তাই খুব একটা বাসন আমাদের হয় না, যে কারণে আমি বাসন কী করি, ঘরের মধ্যেই মেজে নিই, আমাকে বাইরে আর বেরোতে হয় না। বাসনটা মেজে বাসনটা ধুয়ে নিচ্ছি, এখনও প্রচুর কাজ পড়ে আছে, কি বলবো তোমাদের। ঘর টর ঝাড়া হয়ে গেছে, এটা আমার রান্নাঘর, রান্নাঘরের সঙ্গেই বেসিন আছে, এখানেই আমি কি করি, বাসন টাসন ধুয়ে নিই, আমাকে আর বাইরে বেরোতে হয় না, কারণ খুব একটা তো বাসন হয় না আমার, সেই জন্য। আর যেহেতু আজকে ঘরের ঝুল টুল ঝাড়ছি, ঝুল ঝেড়ে মাথায় শ্যাম্পু দেবো, এই জন্য ভাবছি শ্যাম্পু দেওয়ার আগে একটু মাথায় তেল দিয়ে নিই, মাথায় তেল দিয়ে তারপরে মাথায় শ্যাম্পু করব। কারণ মাথায় তেল দিয়ে শ্যাম্পু করলে কি চুলটা ঠিক থাকে, আর না হলে মানে একটা মসৃণ ভাব থাকে বেশ। দেখো, সামনের দিক ঝাড় দিয়ে উঠোন,
তারপর একটু জল ঢেলে দিয়েছি। দেখো আমি ঘরের ঝুল ঝেড়েছি, ঘরটা কেমন পরিষ্কার হয়েছে বলবে। দেখো যেহেতু কিছু জামা কাপড় কেচে নিচ্ছি, ছেলে মেয়ের কিছু জামা কাপড় ছিল, স্কুল ড্রেস ছিল, ওদের তো ডবল ডবল স্কুল ড্রেস যেগুলো ছিল সেগুলো একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপরে কি করব, ধুয়ে তো শুকোতে দিয়ে দেবো। আর কি বলবো তোমাদের, এদিকে চলে যাচ্ছে জল, লাস্টে কি করব, ট্যাঙ্কির জল দিয়েই পরিষ্কার করছি। এটা তোমরা তো তোমাদেরকে তো আমি আগেও দেখিয়েছিলাম যে এটা আমার ঘরের পেছন দিক, পাশেই কল আছে। বাইরে দেখলে তো আমি কলপাড়ে দাঁড়িয়ে বসে বসে জামা কাপড় কাচলাম। এই দেখো আমার ছেলে মেয়ের কিছু জামা কাপড় ছিল, এগুলো একটু কেচে ধুয়ে দিলাম, ধুয়ে মেলে দিচ্ছি। আর বাচ্চাদের তো জামা কাপড় প্রতিদিনই একটা দুটো তিনটে মানে হতেই থাকে, ধুয়েও হয়েই থাকে। দেখো দেখো বন্ধুরা, আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি কাজ করে ঘরে ঢুকে গেছি, স্নান করে পুজো দিয়ে একটু বসেছি। যেটা আমার বাড়ির ঘরের পিছন দিক, এখানে একটু হাওয়া লাগে বলে এখানে বসেছি। কেমন লাগলে বলবে, জানাবে। টাটা, বাই বাই।